স্যার আমাকে এইটুকু নিশ্চয়তা দিয়েছেন, প্রবাসী যারা শ্রমিক আছে তাদের কল্যাণের জন্য এবং প্রবাসে আমাদের কর্মসংস্থান বৃদ্ধির জন্য যা করা দরকার স্যারের সহযোগিতা আমরা সব ক্ষেত্রে পাবো। এখন স্যার এবং আনোয়ার ইব্রাহিম সাহেব ওনারা ঘনিষ্ঠ বন্ধু, এই জন্য ওনারা একই গাড়িতে করে এসেছেন, যেটা আসলে একই করে গাড়িতে করে আসার কথা না। এটা ইন্ডিকেট করে ওনারা কত ঘনিষ্ঠ সম্পর্ক। তারপর যখন ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আসলাম, আসার পর আমাদের দ্বিপাক্ষিক আলোচনা শুরু হওয়ার আগেই স্যার আমাকে বললো, তোমার যে ওইটা আমাকে বললো তোমার যে 18,000-এর ব্যাপারটা, এটা কিন্তু আমি অলরেডি বলে ফেলেছি। তো আলোচনার সময় যখন আমি কিছু বলার সুযোগ পেলাম, তখন আমাদের মাননীয় যে মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আছে উনি নিজের থেকেই বললো 18,000 শ্রমিকের ব্যাপারে উনি একটা প্রতিশ্রুতি দিল যে ওনাদেরকে মালয়েশিয়া যাওয়ার সুযোগ দেওয়া হবে। এখন একটা জিনিস মনে রাখবেন, প্রতিশ্রুতি মানেই কিন্তু নিশ্চিত না, ঠিক না? এখন এই কমিটমেন্টটা এসছে, আমরা মালয়েশিয়াতে আমাদের যে বাংলাদেশ হাই কমিশন আছে এটার মাধ্যমে এবং আমাদের মিনিস্ট্রির মাধ্যমে এই প্রতিশ্রুতিটাকে যত দ্রুত সম্ভব কার্যকর করার জন্য আমরা প্রচেষ্টা চালাবো। আজকে রাতেই ওনাদের সম্মানে একটা ডিনার আছে, সেখানে মালয়েশিয়ার যে বাংলাদেশের রাষ্ট্রদূত আছেন ওনার সাথে আমি মিটিংয়ে বসবো, আমাদের লেবার সেক্রেটারি এবং অন্যান্য যারা কর্মকর্তা আছেন ওনারাও থাকবেন। আমরা একটা রোডম্যাপ তৈরি করব কত তাড়াতাড়ি ওনাদেরকে পাঠানো যায়। এছাড়া যখন মিটিংয়ে আমি কথা বলার সুযোগ পেয়েছিলাম, যখন আমি ওনাকে আরও 3টা অনুরোধ করেছি। একটা হচ্ছে আমাদের মালয়েশিয়াতে যে বন্ধ বাজার আছে, মালয়েশিয়াতে আবার এই বাজারটাকে ওপেন করা, যাতে আমরা নতুন করে শ্রমিক পাঠাতে পারি। সেকেন্ড, আমি রিকোয়েস্ট করেছি যে 100 জনের যে সিন্ডিকেট ছিল, সিন্ডিকেট শব্দটা উচ্চারণ করিনি, আমি বলেছি যে রিক্রুটমেন্ট প্রসেসটাকে ওপেন করে দেওয়ার জন্য, সকল আপনারা যারা রিক্রুটিং এজেন্সি আছে সবার জন্য ওপেন করার জন্য, ট্রান্সপারেন্ট করার জন্য। থার্ড, বলেছিলাম যে ওনাদের ওখানে একটু ওয়েজেস বাড়ানো যায় কিনা। তো উনি শুনেছেন, একটু মানে মনে হলো সিম্প্যাথেটিক্যালি শুনেছেন। তো আমরা এটা পার্সু করব এবং আমাদের প্রধান উপদেষ্টা আছেন, আপনারা জানেন গ্লোবালি উনি অত্যন্ত রেসপেক্টেড একজন মানুষ, ওনাকে অন্যভাবে সম্মান দেয় পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। এবং আমরা স্যার আমাকে এইটুকু নিশ্চয়তা দিয়েছেন, প্রবাসী যারা শ্রমিক আছে তাদের কল্যাণের জন্য এবং প্রবাসে আমাদের কর্মসংস্থান বৃদ্ধির জন্য যা করা দরকার স্যারের সহযোগিতা আমরা সব ক্ষেত্রে পাবো। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।